صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفره إنه هو الغفور الرحيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعة الله أو كما قال عليه الصلاة والسلام زبان খুলে محبته درود إبراهيم আমরা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا আমার ভাইরা ইচ্ছা করলে পারবেন না আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন তৌফিক দিয়েছেন তারাই দ্বীনের কাজে ভালো কাজে অংশগ্রহণ করতে পারে হিদায়াতের মালিক হলেন আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয় যারে আল্লাহ হেদায়েত দেন না সে কখনো হেদায়েত প্রাপ্ত হইতে পারবে না আমার ভাইরা বাড়ির কাছে মাহফিল হইলে কি হবে যদি আল্লাহর কাছে আপনি মকবুল না হন পছন্দকৃত না হন শত চেষ্টা করলেও পারবেন না আপনার কপাল পোড়া বদনসিব নিজের চাচা নিজের ভাতিজা নবী হইলে কি হবে চাচা কালেমা পড়তে পারে নাই কপাল লাগবে কপাল এই জন্য আমার ভাইরা আমরা এমন পুরা কপাইল না হই বাড়ির সামনে মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল আমি আপনি কেন বঞ্চিত হব কেন শয়তানকে খুশি করব আমার আপনার উচিত আমি আল্লাহকে খুশি করব নবীকে খুশি করব যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পারেন আল্লাহ এবং রাসূলকে যদি রাজি করতে পারেন দুনিয়ার সকল মানুষ যদি আপনার শত্রু হয়ে যায় বিপরীতে চলে যায় আল্লাহ এবং রাসূল খুশি থাকলে আর কোনো লাগবে না আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের চাইতে আল্লাহ আপনাকে সম্মান দান করবে এই জন্য ভাই বাড়ির কাছের মাহফিল অনেক দূর থেকে লোকের আইসা রহমত বরকত গুনাহ মাফ করা যায় আর আমরা বাড়ির কাছে থেকে পারতেছি না কেমন বদনসিব কেমন পুরা কপাল আমার ভাইয়া রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে আসেন পরামর্শ করলেন আলী কিভাবে দাওয়াত দেওয়া যায় হযরত আলীর পরামর্শ আল্লাহর নবীর কাছে ভালো লাগছিল গতকাল কোন জায়গায় ছিলাম মনে আছে তো 40 জন নেতাকে মক্কা নগরীর বড় বড় লিডার নেতা বড় বড় নেতাদেরকে আল্লাহর হাবিবের পক্ষ থেকে হযরত আলী দাওয়াত দিলেন হ্যাঁ নেতারা আগামীকাল দুপুর বেলায় রাসূলুল্লাহর বাড়িতে আপনাদের খাবারের দাওয়াত মক্কা নগরীর নেতারা মনে মনে ভাবে রাসূলুল্লাহর বাড়িতে মুহাম্মদের বাড়িতে আগামীকাল আমাদের সবার দাওয়াত মুহাম্মদ আমাদের মধ্যে একজন ভালো মানুষ যার জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই কার সাথে বাটপাটি চিটারি করে নাই তিনি কারোর সাথে কোনোদিন ঝগড়া করেন নাই তিনি মানুষের বিপদে আগিয়ে যেতেন এতিম মিসকিনদের মাথার মধ্যে নবী হাত বুলাইতেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার রাসূল এতিম ছিলেন আল্লাহর হাবিব এতিমরে খুব আদর করতেন রাসূলুল্লাহ বলেন 2 টাকা যদি মানুষ করি যেই মানুষের মধ্যে 2টা আমল পাওয়া যাবে এই আমলের দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের মনটাকে অন্তরটাকে নরম করে দিবেন কঠোর থেকে সে নরম হয়ে যাবে তার মেজাজ যদি বদমেজাজ হয় আচরণ যদি খারাপ হয় 2টা আমল করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আচরণকে ভালো করে দিবেন
তার আচার ব্যবহারে কি কষ্ট পাবে না? তার মধ্যে আল্লাহ এবং রাসূলের ভয় নাজিল হয়ে যাবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর, রাসূল বলেন এতিমের মাথার মধ্যে হাত বুলাবে, এতিমরে আদর করবা। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেন এতিমের মাথায় হাত বুলাইলে, এতিমরে খাবার দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরটাকে নরম করে দিবেন, গুনাহমুক্ত করে দিবেন। তোমার অন্তরের মধ্যে গুনার কোনো চিন্তা ভাবনা হবে না। সব সময় এতিমের প্রতি যদি তুমি হাত বাড়াও, হাত বোলাও এতিমের মাথার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার পাপ থেকে, গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবেন। দুই নম্বর হলো, আমার ভাই রাসূলুল্লাহ বলেন দুই নম্বর যে কাজটা করবা, এটা হলো পাড়া প্রতিবেশীর হক আদায় করবা। হককে যার, প্রতিবেশীর হক আদায় করবা। প্রতিবেশীর খোঁজখবর নিবা, প্রতিবেশী কোন অবস্থা আছে তার খোঁজখবর নিবা। এটা রাসূলুল্লাহর তরিকা। রাসূলুল্লাহ বলেন জিব্রাইল আমার কাছে যতবার আসছেন ততবার বলছে হককে যার, হককে যার, প্রতিবেশীর হক। আমার ভাইয়েরা, কেন প্রতিবেশীর প্রতি এত গুরুত্ব দিলেন? রাসূলুল্লাহ বলেন একটা মানুষ ভালো না খারাপ প্রতিবেশীর ভোটের দ্বারাই বোঝা যায়। বিয়ে শাদীর সময় ভোট নিয়ে কার কাছ থেকে? প্রতিবেশীর কাছ থেকে। কেউ ভাই ওনার ছেলের সাথে আমরা আত্মীয়তা চাইছিলাম, ছেলেরা কেমন? কারি বাবা রে বাবা, এ তো রাত্রেবেলা যদি বাইরে, সন্ধ্যাবেলা, রাত্রে 2-3টের সময় নেশার জগতে আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।